লীগকে বিএনপি এবং জামাত রাস্তায় নামার সুযোগ করে দিচ্ছে। আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের এখন পর্যন্ত বিচার কার্যক্রম চলমান রয়েছে। এই বিচার কার্যক্রম চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগকে বিএনপি এবং জামাত রাস্তায় নামার সুযোগ করে দিচ্ছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী কিছুদিন পরেই স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য বিএনপি জামাত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে প্রতারণা করে তারা শুধু ভোটের আশায় আওয়ামী লীগকে যে সুযোগ করে দিচ্ছে, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন এই গণঅভ্যুত্থানে শুধু আওয়ামী লীগের পতন হয় নাই, ভারতেরও পতন হয়েছে। আওয়ামী লীগের পতনের পর ভারতে যে বিজেপি সরকার রয়েছে তাদের মাথা খারাপ হয়ে গেছে, কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা যায়। আপনারা যদি খালি চোখে দেখেন যে সীমান্তে যে পুশিং করা হচ্ছে, এটা কেবল এই উদ্দেশ্যেই নয়, এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। আমরা আশঙ্কা করছি ভারত সরকার এই সীমান্তে পুশিংয়ের মাধ্যমে সীমান্তে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, যে বিশৃঙ্খলার মধ্য দিয়ে মূলত বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নীল নকশা করতে চাচ্ছে। আজকে যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এখানে প্রতিবাদ করছে। আগামীতে এদেশের মানুষকে নিয়ে রাজপথে আবারও প্রতিবাদ করা হবে যদি এই পুশিং বন্ধ না হয় এবং আওয়ামী লীগকে যে পুনর্বাসনের যে সুযোগ করে দেওয়া হচ্ছে তা যদি বন্ধ না করা হয়। আমি সবশেষ বলতে চাই, এই গণঅভ্যুত্থানে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত বিচার কাজের খুব বেশি গতি দেখা যাচ্ছে না। এই সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা অনতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করুন।